আমি আসলে আজকে একটা হুমকি টেলিফোন পেয়েছি। আমি এটা বিভিন্ন জায়গাকে জানিয়েছি। আমি এনএসআইকে জানিয়েছি বা ডিজিএফআইকে জানানোর চেষ্টা করছি। আমি থানায় একটা লিখিত কমপ্লেন দিব। আসলে এইবারের নির্বাচনে তো অনেক জনগোষ্ঠী আছে। এবারের নির্বাচনে আমাদের সবচেয়ে বেশি চলছে যে এআই ইউজ করে আমাদের চরিত্রহরণ। আসলে অ্যাটাকটা কিভাবে আসবে, আমাদের দেশে কিন্তু সাইবার নিরাপত্তার তেমন কোনো স্তর নেই। আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে এবং প্রাইভেটভাবেও কোথাও খুব এটা আমাদের জন্য প্র্যাকটিসেবল না। সেখানের আইন, সেখানের কানুন, আমরা যখন বিভিন্ন দেশে গিয়েছি আমাদের দেখেছি যে ধরেন আমরা 2022 সালে কাতার দেখেছি, যখন ওয়ার্ল্ড কাপ ওরা আয়োজন করে, তখন আমরা তাদের সাইবার নিরাপত্তা বা সাইবার ঝুঁকিগুলো দেখেছি। যেমন আজকেও আমাকে ফোন করে বলেছে আপনি কালকে 10 কোটি টাকা নিয়ে আসবেন টাউন হলে ময়মনসিংহে, তাহলে আপনার অনেক কিছু আমরা এআই দিয়ে বানিয়ে ভাইরাল করে দিব। আজকে আমি বললাম যে আপনি তো আমাকে সরাসরি ফোন করে হুমকি দিচ্ছেন। বলে আমার কাছে এরকম 200 নাম্বার আছে, আপনি আমাকে ট্র্যাক করতে পারবেন না। আমার যেহেতু কোনো কিছু নাই, অশ্লীল কোনো কাজের সাথে আমি যুক্ত নই, তো আমি এটা ভয় পাই না, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের হুমকি আমি আজকেই পেয়েছি। এরপরে আমি নিজের থেকে যোগাযোগ করার চেষ্টা করছি সবাইকে। আমি এখন চিন্তা করছি ফরমালি থানাকে জানাবো। আমি আসলে ট্রাভেলিংয়ে ছিলাম, তখনই ঈশ্বরগঞ্জের বাইরে মাত্র 2 মিনিট আগে এসেছি। আমি এখন ফরমাল সব জায়গায় এই অফিসিয়াল কমপ্লেনটা লঞ্চ করব। 17 বছর মানুষ আসলে ভোট দিতে পারে নাই। মানুষের প্রকৃত ভোটের আনন্দটা এবার আমরা যখন মানুষের কাছে চাচ্ছি, অনেক বয়স্ক ভোটাররা তারা খুব উৎসাহ হয়ে আছে, উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য। ফলে সারাটা আমাদের কাছে অনেক ভালো। এবার 24-এর পরবর্তী বাংলাদেশ, 24-এর পূর্ববর্তী বাংলাদেশে এই আশঙ্কাটা ছিল। 24-এর পরবর্তী বাংলাদেশে আমার মনে হয় এই ধরনের কোনো আশঙ্কা নেই, কারণ এখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে। এইখানে যে বিষয়টা লক্ষণীয়, সেনাবাহিনীর ক্যাম্প আছে যে এবং খুব অ্যাক্টিভ ফরম্যাটে আছে। ফলে ওনাদের যে আশঙ্কাটা, হয়তোবা ভোটের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম দল, আমাদের যে কর্মী সংখ্যা আছে, আমাদের যে নেতৃবৃন্দ আছে, প্রতিটা ওয়ার্ডে আমাদের যে পরিমাণ গোছানো সংগঠন আছে, এই হাত পাখা অথবা এখানে যে ছাতা মার্কার যে এলডিপি, সেই ধরনের গোছানো অবস্থা নেই। আর আমাদের জাতীয় পার্টির অবস্থা সবচেয়ে খারাপ হবে, কারণ যিনি এইখান থেকে দাঁড়িয়েছেন তার বাড়ি আসলে এখানে নয়, এবং 10 বছর বিগত সময়ের শাসনামলটা মানুষ ভালোভাবে হয়নি। আর উনি ওনার সারা জীবনে কখনো প্রত্যক্ষ ভোটেও এমপি নির্বাচিত হন নাই। ফলে হয়তো ওনাদের এই ভীতিটা কাজ করতে পারে। এবং আসলে আমাদের সংগঠন থেকে আমরা এবার আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল, নির্বাচনের প্রতি কমিটেড। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই দেশের প্রতি কমিটেড। আমরা চাই না গত ফ্যাসিবাদ আমলে যা ঘটেছে আমাদের সময়ে বা সামনে তা ঘটুক। আমাদের বাংলাদেশে আসলে ইনশাল্লাহ ভালো হবে। 17 বছর যেহেতু ভোট হয়নি, সেই ক্ষেত্রে ভালো হবে। এখন নিষিদ্ধ দল বাংলাদেশে আওয়ামী লীগ নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে একটি পুরনো এবং একটি পুরনো দল এবং একটি বড় সড়ো দল। তাদেরও অনেক নেতা কর্মীরা বিভিন্ন ছিল, তারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে বেশিরভাগই, অথবা এলাকাতে তারা যে অপকর্ম করেছে এখানে সারা আছে। তারা যদি দেশে তারা যদি না ভোট কেন্দ্রে যেতে নাও পারে, যেহেতু তাদের জন্য নির্বাচন তারা বয়কট করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো, বাট আমার কাছে মনে হয় না যে সাধারণ ভোটারদের কাছে এটা কোনো মেসেজ। আমরা যেখানেই যাচ্ছি ভোটাররা খুব উৎসাহিত, এবং আমি মনে করি যে ভালো ভোট অংশগ্রহণ হবে। কোনো বিশেষ বার্তা আছে কিনা, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে তার কাছ থেকে বিশেষ কোনো প্রত্যাশা আছে কিনা আপনার? তারেক রহমানের কাছে আমার প্রত্যাশার থেকে আমার মনে হয় যে জাতির প্রত্যাশাটাই অনেক বড়। আমরা আগামীর রাষ্ট্র পরিচালনার যে নেতৃত্বর গুণাবলী আমরা তার ভিতরে দেখেছি, এবং এটা বাংলাদেশ যা প্রতি পরীক্ষিত। এবং সে 31 দফার মাধ্যমে যে ধরনের ইনোভেটিভ আইডিয়া, আমাদের যে ফ্যামিলি কার্ড অথবা কৃষক কার্ড, এগুলো আসলে এআই ট্রান্সফরমেশনের এই যুগে এগুলো একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। এবং
আমাদের কিন্তু আমরা যে ডিজিটালাইজেশনসের গল্প গত 17 বছর শুনেছি, আমরা কিন্তু সেটার কোনো দৃশ্যমান অগ্রগতি দেখে নেই। মানুষ এখন ফাংশনাল উন্নতটা চায়, এবং আমার কাছে তারেক রহমান সাহেব 2003 সালের পরে এই যে 22 বছর পরে আসছে, এটা আমাদের জন্য আসলে খুবই আবেগের ব্যাপার। আর উনি 17 বছর তো দেশেই ছিলেন না, ফলে আলটিমেটলি আমাদের বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সবচেয়ে নিপীড়িত মানুষটাই সে, এবং সে তার ভাইকে হারিয়েছে, মাকে হারিয়েছে, এবং এই দলের জন্য সে যে শ্রম দিয়েছে, আমরা প্রত্যাশা করি ওনার কাছ থেকে আমরা একটি নতুন বাংলাদেশ পাবো। পিছাই ভাই, পিছাই পিছাই। বাংলাদেশ খেলাফত মজলিসের সালাম নিন, সাতামার গায়ে ভোট দিন। এনসিপির সালাম, খেলাফত মজলিসের সালাম নিন, সাতামার গায়ে ভোট দিন। চলো একসাথে করি বাংলাদেশ, দোষ দলীয় চোখের মার্কা, সাতামার গায়ে আসসালামু আলাইকুম।